তু কাহা রে তু মেরে কো। হিরো আলমের কোন গুণটা আছে তিনটার মধ্যে? আপনারা তো অনেক ভক্ত, চিকন আলীর চাইতে আপনি জনপ্রিয়। কতজন কমেন্ট করতেছে, ও ভাই স্যালুট আপনাদের। চিকন আলীর চাইতে আমরা কত জনপ্রিয়। আচ্ছা ভাই, তুই তুই হিরো আলমের কি দেখে ভক্ত আর কইতে পারবো না। সে যে অভিনয়গুলো করছে, সে কি অভিনয় ওভাবে করতে পারছে? পারে নাই। সে যে নায়ক হয়েছে, সে নায়ক হিসেবে যায়। ব্যক্তি হিরো আলমকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করি না। সে আমার বন্ধু, সে আমারও আগে এই চলচ্চিত্রে আসছে। এটা আপনারা কেউ জানেন কি না জানি না। এই ভাইরালগুলা ইদানিং এসে ভাইরাল হইয়া মনে পড়ছে তাদের কথা। আব্দুল লতিফ চিতা আছে না আমাদের, আমি যখন চলচ্চিত্রে করি তারও আগে থেকে এই আব্দুল লতিফ চিতার কাছে আসতো এই হিরো আলম, ওই ফাঁফু শিখতে, মানে ক্যারাতি শিখতে। এই হিরো আলম, সে কিন্তু আমার সিনিয়র, যে আপনারা যত কথাই বলেন। এই হিরো আলম যখন হলো চিতা ভাই আমাকে, চিতা ভাইয়ের কাছ থেকে ওই সময় আমার বাসা ভাড়া দেওয়ার জন্য আমি 5,000 টাকা ধার নিই। ভাই আমাকে 5,000 টাকা দেন, আমি আপনাকে আবার পরে দিচ্ছি। তখন তো আমি এত ইনকাম করে ছবি করতাম, টাকা কম পাইতামই না, অনেক ছবিতে দিতই না। তখন হলো সীতা ভাইয়ের কাছে 5,000 টাকা নিছি। এই সীতা ভাই আবার 8টা না 9টা গান চুক্তি নিছে ওই হিরো আলমের। এই গানগুলো আমি গাইয়া দিছি। তখন তার নাম ছিল জাস্ট আলম। হ্যাঁ, তখন তার নাম ছিল শুধু আলম। এরপর তারও প্রায় 15 বছর পর এসে তো ভাইরাল হইল। তাহলে হিরো আলম আমার অনেক আগে থেকে মিডিয়ার সাথে সম্পৃক্ত, বা চলচ্চিত্রের আশপাশের সাথে সম্পৃক্ত। হয়তো অভিনয় করছে কিনা তখন আমি জানি না, পরে এসে করছে, কিন্তু সে তখন থেকে, তার মানে সে আমার সিনিয়র, মানে এই চলচ্চিত্রাঙ্গনে বা মিডিয়া কেন্দ্রিক সিনিয়র। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে সে তো অনেক কর্মকাণ্ড দিয়ে বিতর্কিত। যেমন সে গানগুলো গাইছে, সে গানগুলো কি সুরে গাইছে? বেসুরে। তারপর সে যে অভিনয়গুলো করছে, সে কি অভিনয় ওভাবে করতে পারছে? পারে নাই। সে যে নায়ক হয়েছে, সে নায়ক হিসেবে যায়। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ঠিক আছে, আমির খানও নায়ক, সেও নায়ক। নায়কের কোনো সাইজ লাগে না, নায়কের কোনো হাইট লাগে না, নায়কের কোনো চেহারা লাগে না, নায়কের কিছু লাগে, নায়কের 3টা গুণ লাগে, নাচ, অভিনয়, ফাইট। আপনারা দেখেন কর্ণাটকের একটা নায়ক আছে এরকম, ওর ভাইটা মারা গেল, দর্শন। দর্শনটা ওই যে ওরা 2 ভাই, হ্যাঁ, রাজকুমার, শিবা রাজকুমার, আর ওর ভাই হলো ছিল পুনিত রাজকুমার। এই যে মুখের উনি নায়ক, উনি ড্রামা করে। তু কাহা রে তু মেরে কো। কেন? ওনার ভেতরে ওই 3টা গুণ আছে, অভিনয়, ফাইট, নাচ। এই 3 গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি নায়ক। আপনি যে চেহারার হন, যে সাইজের হন, যে হন, আপনি নায়ক। হিরো আলমের কোন গুণটা আছে 3টার মধ্যে? আমি বললাম আপনাদেরকে, নেন। আপনারা তো অনেক ভক্ত, চিকন আলীর চাইতে আপনি জনপ্রিয়। কতজন কমেন্ট করতেছে, ও ভাই স্যালুট আপনাদের। চিকন আলীর চাইতে আমরা কত জনপ্রিয়। আচ্ছা ভাই, তুই হিরো আলমের কি দেখে ভক্ত আর কইতে পারবো না। আমি বললাম যে আচ্ছা তুই তো হিরো আলমের ভক্ত। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ ভক্ত। কি হয়েছে ভাই? কি দেখে ভক্ত? এবার পেশায় কি দেখে ভক্ত? ভক্ত ওখানে কি দেখে ভক্ত? আবার কি দেখে ভক্ত? না, তুই যে হিরো আলমের ফ্যান, কি দেখে ফ্যান? কি দেখে ফ্যান? ফ্যান তুই কাজের কবি না? আচ্ছা তুই তো আমার 2টা হলেও ছবি দেখছ, দেখছ নাই? কহ হিরো আলমের কি দেখছ? দেখছি। আমাকে কি দেখছো সেটা তো জানতে চাই। দেখছি, উত্তর নাই। কিন্তু দেখবেন আমাদের এফডিসিতে সুন্দর একটা মেয়েকে সাজিয়ে নিয়ে আসবে, ওর পিছে পিছে সবাই দৌড়াচ্ছে। নায়িকা খালি করবেন, নায়িকা দেখবেন ওর পিছে পিছে দৌড়াচ্ছে। কাজ করুক আর না করুক, খালি যদি একবার বলেন ওই নায়িকা, দেখবেন ওর পিছে পিছে দৌড়াচ্ছে। ক্যামেরা ওর পিছে, আপনি ওর পিছে, দর্শক ওর পিছে, অনেক দর্শক ওর পিছে। কিন্তু আমাদের ভোটাররা, আমরা তাদের সাথে কাজ করি। তা আমরা তো ভাই পাগল হব না। সাকিব ভাইয়ের সাথে আমরা কাজ করছি না? মাসুদ খানের সাথে, ইমন সাহেবের সাথে, এই যে আমাদের কমল ভাইদের সাথে আমরা কাজ করছি না? তা আমরা পাগল হই না কেন? আমরা তো কাজ করছি ভাই। সাধারণ মানুষ হবে, একটা সুন্দর নারী দেখলে, এফডিসিতে একটা সুন্দর নারী দেখলে এটা নায়িকা। এটাই ট্রু। কারণ এফডিসি হচ্ছে চলচ্চিত্রে শিল্পী তৈরির কারিগর, টেকনিশিয়ান তৈরির কারিগর, পরিচালক, প্রযোজক তৈরির কারিগর। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।